ভীষণ গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা একটু কিছু হলে মনটা বেশ ভরে যায়, তাই না বলো? তাই ভাবলাম চলো আজকে একটা ইজি আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর বিশেষ করে যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাদের জন্য কিন্তু পারফেক্ট বলতে পারো, দেখবে চেটে পুটে খাবে। চলো চলো, বাজারে প্রচুর এখন পাওয়া যাচ্ছে এই যে তরমুজ, আর এই তরমুজের একটা স্লাইস তুমি নিয়ে জাস্ট ফ্রিজের মধ্যে রেখে দাও। আর কিছু করতে হবে না। ওভারনাইট রাখার পর সকালবেলা যখন বার করবে দেখবে দেখতে ঠিক এই রকম একটা জিনিস হবে, যেটা শুধুই খাওয়া যাবে। বাট না না, আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবো, মানে বাচ্চারা যাতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয় তার জন্য। ভীষণ সুন্দর হয়েছিল, দারুণ একটা স্বাদ পেয়েছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমার বাড়িতে তোমার বাচ্চা থাকলে তার উপকার হয়। মানে আমার বাচ্চাকে আমি বানিয়ে দিয়েছিলাম, সে কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়েছে এবং বাড়ির সকলে খেয়েছে। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে? এরপর চলো জাস্ট একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নাও। দেখেছো কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে পড়ছে? আগের দিন আরও একটা তরমুজের আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এটা আরেকটু অন্যরকমভাবে, হ্যাঁ এটা একটু অন্যরকমভাবে ছোটোবেলায় আমরা যে বরফ গোলা খেতাম তারই একটা নতুন ভার্সন বলতে পারো। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এই যে দেখো পুরো বরফটা আমি কুচি করে নিয়েছি। দেন এবার চলো এটাকে একটা কাপের মধ্যে নিয়ে এইভাবে জাস্ট সেট করে নেব। হাত দিয়ে চেপে চেপে একটু সেট করবে, আর একটা মাঝখান থেকে স্টিক লাগিয়ে দেবে। ওই যে বললাম বরফ গোলা বানাবো, তার জন্যে এই যে কাপটা, তোমরা যে কোনো গ্লাস হোক যে কোনো কিছু এইরকম যে কোনো কিছু একটা জিনিসের মধ্যে এইভাবে চেপে চেপে একটু সেট করে আবারও রেখে দেবে 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। এই যে দেখো ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম 5 ঘন্টা। দেন আমি এটাকে বার করে নিয়ে এবার চলো একটু ডেকোরেশন করে নিই। আইসক্রিম কিন্তু অলমোস্ট রেডি। এখানে কোনো রকম আমি কিন্তু কোনো চিনি ইউজ করলাম না, চিনি তো ইউজ করলাম না, বাট কি তার জন্য ব্যবহার করেছি সেটা তো দেখতে হবে। আরে হ্যাঁ, একটু মিষ্টি না হলে বাচ্চারা খাবে কিভাবে? পুরোপুরি কি আর এই স্বাদে হয়? আমি একটু ব্যবহার করেছি তার জন্য দেখো কনডেন্স মিল্ক। হ্যাঁ, বাড়িতে বানিয়েছিলাম, রেসিপি চাইলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মাত্র 5 মিনিটে বানিয়েছিলাম জানো। আর দিয়ে দিচ্ছি একটু কেশর সিরাপ, যেটা সুন্দর একটা ফ্লেভার আনবে আর দেখতে বেশ অ্যাট্রাকটিভ করে তুলবে। দেখো তো দেখতে কেমন সুন্দর হয়েছে না? ভীষণ সুন্দর দেখতে হয়েছিল। আর সামান্য উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট দেখো চকো চিপস আর একটু রিঙ্গেলস, যাতে দেখতে ভীষণ কিউট হয় তার জন্য। এই যে দেখো কালারফুল রিঙ্গেলসগুলো দিলে বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হয় জানো, তার জন্য দিলাম। মানে আমার বাচ্চার জন্য যেহেতু আমি বানাচ্ছি তাই একটু সাজিয়ে গুছিয়েই বানালাম। তুমি চাইলে এগুলো স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু 1 ফোঁটা করে ফুড কালার। দেখো দেখো ফাইনাল লুকটা দেখো। আর একটু পেস্তা কুচি, দেখেছো দেখতে কেমন সুন্দর হয়েছে? প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর যত্ন সহকারে আমি এটা বানিয়েছি। জাস্ট ফুড কালারটা তোমরা স্কিপ করতে পারো, ওটা আমি জাস্ট ভিডিও করব বলে যাতে একটু কালারফুল হয় তার জন্য ইউজ করলাম। এটা স্কিপ করা যেতেই পারে। ফাইনাল লুকটা দেখলে তোমরা সত্যিই অবাক হবে, এতটা সুন্দর হবে আমিও কল্পনা করতে পারিনি। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার মনে হয়েছিল হয়তো দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয়, কিন্তু না, সত্যিই সুন্দর হয়েছিল। যেমন দেখতে তেমন, যেমন তার গুণ তেমন তার স্বাদ। ভীষণ সুন্দর দেখতে হয়েছিল। ইউনিক একটা আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খুব সহজ, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। চটপট কমেন্ট করে জানাবে তোমার কেমন লেগেছে এই সুন্দর কিউট আইসক্রিমটা। আর এইভাবেই আমার পাশে থাকবে, প্রচুর শেয়ার করবে।